আপনারা বিশ্বাস করবেন না আমার হাতে এখন কি আছে। কখনো যদি দেখে থাকেন, এটাকে বলছে মৃত সঞ্জীবনী গাছ। আর মৃত সঞ্জীবনী এই জন্যই কারণ এই গাছটা সারা বছর বলবো না, অনেকটা মানে অনেক লম্বা সময় ধরে এই রকম শুকনো অবস্থায় থেকে যেতে পারে। ঠিক আছে, তারপর এটাকে যখন আপনি আবার জলে রাখবেন, এটা আবার জীবিত হয়ে উঠবে। সেই জন্যই মৃত সঞ্জীবনী নামটা দেওয়া হয়েছে মনে হয়। আর এটার অনেক আয়ুর্বেদিক গুণও আছে, সেটা অবশ্য এই মুহূর্তে আমার জানা নেই, পরে কোনো একবার খবর নিয়ে দেখব। তো এই গাছটা একটা মেলায় গিয়েছিলাম, আর সেই মেলায় বিক্রি হতে দেখেছি। সাধারণত এমনি নার্সারিতে তো যাওয়া হয়, কিন্তু নার্সারিতে এই গাছগুলো পাওয়া যায় না। তো আমি যেহেতু গাছ প্রেমী মানুষ, আমার কাছে যখন এই সুযোগটা এলো, তখন কেন না। আর প্রতিটা পিস আমার পড়েছে 20 টাকা করে। তো এই মৃত সঞ্জীবনী গাছগুলোকে আমার গাছের যে কালেকশন আছে, সেই কালেকশনের মধ্যে আমি রাখবো ঠিক করেছি। আর তার জন্য দুটো কাচের বোতলও আমি জোগাড় করেছি। ঠিক এই রকমের দুটো কাচের বোতল কোথায় জোগাড় করেছি সেগুলো না হয় গুপ্ত অবস্থাতেই থাকুক। আর এটাতে জল ভরে আমি এই গাছগুলোকে রেখে দেবো। আর দেখা যাক কতদিন আমি এই গাছগুলো আমার কাছে রাখতে পারি। আমি পুরো গলা পর্যন্ত জল ভরেছি দুটোতে, দুটো বোতলে আমি গলা পর্যন্ত জল ভরেছি। আমি এই যে বাঁধা দড়িটা আছে, এই দড়িটাকে খুলবো না। একটা বাঁধা দড়ি আছে, এই দড়িটাকে আমি খুলবো না। আমি গোটাটাকেই আর কি ভরে রাখবো, যাতে সরে না যায়, এলোমেলো না হয়ে যায়। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, এদের যে গোড়া আর এদের যে মুখ, সেই মুখেটা আসবে তো? এটা খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে। যদি দেখা যায় এটা খুব সুন্দরভাবে ফিট হয়েছে, এইটাকে আরেকটু ঠিক করতে হবে। একদম ঠিক আছে, এটাও আমার ফিট হয়ে গেছে আর এটাও ফিট হয়ে গেছে। জল আমি পুরো একদম গলা পর্যন্ত, গলা বলবো না, একদম মুখ পর্যন্ত রেখেছি, যাতে প্রতিটা জায়গায় মানে প্রত্যেকটা শেকড় আর কি জল পেতে পারে। এবার এগুলো জেগে ওঠার পালা। তো গাছ আমি জলে বসিয়ে দিয়েছি, এরপর অপেক্ষার পালা কখন আমার এই মৃত সঞ্জীবনীর গাছ জেগে ওঠে। যদি অনেক দিন রাখতে পারি, আমার কালেকশনের মধ্যে একটা মৃত সঞ্জীবনীর গাছ থাকবে, তাহলে সেটা খুবই সৌভাগ্যের হবে। দেখা যাক।